মিলি বাসারকে কিভাবে পটালেন? আমি সাহস করে পটাতে পারিনি। আজকে আমার সাথে যিনি আছেন তিনি আমার খুবই কাছের মানুষ এবং আমার ধারণা আপনাদেরও কাছের মানুষ। কারণ আপনারা এত তাকে টেলিভিশনের স্ক্রিনে বা ফোনের স্ক্রিনে বা আপনাদের কম্পিউটার, ল্যাপটপের স্ক্রিনে দেখেন যে তাকে কাছের মানুষ মনে না করে কোথাও যাওয়ার কোনো উপায় নেই। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন মাসুম বাশার। ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ। কেমন আছেন মাসুম ভাই? ভালো আছি। আপনাকে আজকে আমার অনুষ্ঠানে পেয়ে অনেক ভালো লাগছে, কিন্তু আমি চিন্তায় পড়ে গেছি যে আপনাকে নিয়ে আমি কি গসিপ করব। নাই তো কিছু গসিপ করার। আসলে কি নাই? নাই। নাকি আছে তলে তলে? আই ডোন্ট নো। এই সবই মিলি বাসার জীবন, জীবন জুড়ে মিলি বাসার। একদম। এটা একটা কথা, এত অনেস্টির সাথে জীবনটা কিভাবে কাটালেন? অনেস্টি কি ডিসঅনেস্টি আই ডোন্ট নো, বাট দিস ইজ হাউ উই রান আওয়ার লাইফ। তো মাসুম ভাই, আমার সাথে আপনার পরিচয় 2012-13। তখন আপনি মনে হয় বিদেশ থেকে আসলেন বাংলাদেশে। 2012-তে আমি ফিরেছেন। তারপরে আপনার টুকটাক কিছু কাজ হচ্ছিল। তো এরপরে তো এখন আপনার প্রচুর কাজ হচ্ছে। তো এবং তখনই আমি জানতে পারলাম যে আপনি ঢাকা থিয়েটার থেকে আপনার ক্যারিয়ার শুরু করেছিলেন। তো এই ঢাকা থিয়েটার থেকে যখন ক্যারিয়ার শুরু করলেন তখন আপনার বয়স কত ছিল? দ্যাট ওয়াজ ব্যাক ইন 1974। 74! Yes. মাই গড! ঢাকা থিয়েটারের জন্ম 1973 সালের 29th of July and I joined end of 74. এই যে আপনার লাইফে কোনো গসিপ নেই, তো আপনি মিলি বাসারকে কিভাবে পটালেন? আমি সাহস করে পটাতে পারিনি। এটা কে করে দিল? আমার- আপনার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু সুবর্ণা মোস্তফা করে দিয়েছিল। ও মাই গড! এটাও সুবর্ণাপা না থাকলে আপনার হতো না জীবনে। কিন্তু সুবর্ণাপা আপনার অনেক উপকার করেছে। এত হ্যাঁ সুন্দর একটা। অবশ্যই আমি ভীষণভাবে কৃতজ্ঞ। হ্যাঁ, তো আপনার অবশ্য প্রথমে বন্ধুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে নেই, এটা বন্ধুর কাজ। আচ্ছা, আপনার মিলি বাসারকে দেখে প্রথমে মনের ভিতর কি হয়েছিল? প্রথমে তো কিছু হয়নি, প্রথম 2-3 বছর এমনিই কেটেছে দলের একজন ভালো লাগেনি সদস্য তখন? হিসেবে। ভালো খারাপ তখন ওই বিষয়টা তেমন কাজ করতো না, মানে মেয়ে দেখলেই ভালো লাগতে হবে এরকম কিছু ছিল না। কিন্তু মিলি বাসারকে দেখেই ভালো লেগেছে এরকমও ঘটেনি? না, এরকম ঘটেনি। 2 বছর বা 2.5 বছর পরে অল অফ এ সাডেন আমার মনে হলো দিস গার্ল কুড বি মাই লাইফ পার্টনার। কি দেখে? আই ডোন্ট নো। ইউ ডোন্ট নো দ্য রিজন? হয় না? তারপর মিলি বাসার যদি আপনাকে ডিনাই করে দিত তখন? তাহলে তো বিপদে পড়ে যেতাম, মানে দল একজন থেকে আমাকে বহিষ্কার করে দিত। কেন? আপনি কি কোনো নিশ্চিত। কিছু কটিয়েছিলেন নাকি যেটা আমরা জানি না? ওই যে দলে তখন মেয়েদের সংকট, খুব কম সংখ্যক মেয়ে আসে, তার মধ্যে এই মেয়েটিকে যদি আমি এইরকম প্রস্তাব দিয়ে, প্রেমের প্রস্তাব দিয়ে তারপরে সে দলে আর আসলো না, তখন তো আমাকে নির্ঘাত বের করে দিত।